বিয়ে করলেই তো বউ পাওয়া যায়, বাজারে সস্তায় পাওয়া যায়, 10 টাকা দিলে নারী কিন্তু পাওয়া যায়। সেখানে একজন মায়ের সন্তানকে কেন ধর্ষণ করে নির্যাতন করতে হয়? সেখানে কেন একটা নারীকে, একটা অবশিশুকে, একটা 7 বছরের বাচ্চা, ওর তো এখনো যৌনাঙ্গই তৈরি হয়নি, সে বাচ্চাটাকে কেন ধর্ষণ করতে হবে? ওর তো ঘরে বউ আছে, ওর বউকে অক্ষম, ও বাজারে গেলে এগুলো সস্তা পাওয়া যায়, সেখানে একটা নারীকে কেন দর্শন করতে হয়? নারীকে দর্শন করলে তো তবু মেয়েরা সহ্য করতে পারে। 7 বছরের বাচ্চার কি দর্শন সহ্য করার মতো ক্ষমতা আছে? ওকে যদি ছেড়েও দিত তাও তো বাচ্চাটা দর্শিত হয়ে সমাজে বেঁচে থাকতো। কিন্তু এই বাচ্চাটাকে যে টুকরা টুকরা করছে, ও কি পৃথিবীতে আছে? একটা বাবা মায়ের কথা আদরে কতটা ক্ষোভ থাকলে রামিসার বাবা বলছে এদেশের বিচার হবে না, আমি বিচার চাই না। একজন বাবার আর্তনাদ শুধু সে বুঝতে পারবে যে নারী সন্তান জন্ম দিয়েছে, সে বুঝতে পারবে যে 10 মাস 10 দিন সন্তান জন্ম দেওয়ার জন্য কষ্ট করছে। সে নারীরা বুঝবে, বাংলাদেশের পুরুষরা এটা বুঝবে না। পুরুষরা বুঝবে, বাংলাদেশের আইন বুঝবে না, আদালত বুঝবে না। আমি জনাব তাবির রহমান স্যারকে বললাম, আপনার বিএনপির পক্ষ থেকে কাউকে পাঠান রামিসার বাবাকে সাহায্য করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। অন্তত পক্ষে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর আক্কেল থাকে আর যদি ওনার শিক্ষাগত যোগ্যতা থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীকে আমি বলবো অন্তত রামিসার বাবার মাথায় হাত রেখে তাকে একটু সান্ত্বনা দেন যে হ্যাঁ আমরা বিচার করবো। এই সান্ত্বনাটুকু তাদের থেকে রামিসার বাবা আশা করে। দেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে রামিসার বাবা একটু আশা করে, প্রত্যাশা করে, কারণ এটা সে প্রাপ্য।